ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাতপন্থীদের সংঘর্ষে 4 জন নিহতের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সড়ক অবরোধ করা হয় গাজীপুরের শ্রীপুরে। সাতপন্থীদের হামলাকারী আখ্যা দিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দেন জুবায়েরপন্থীরা। জুবায়েরপন্থীরা সড়ক অবরোধ করে কুমিল্লার বিশ্ব রোডেও। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এদিকে টঙ্গী তুরাগপাড়ে ইজতেমা মাঠ ঘিরে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। জরুরি প্রয়োজনে যারাই এই এলাকা দিয়ে যাতায়াত করেছেন সবাইকে পড়তে হয় জেরার মুখে। ইজতেমা মাঠের ভিতরে ফাঁকা, আর বাইরে পরিস্থিতি অনেক ভালো আছে। বাইরে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা মানে কড়া পাহারায় তারা ডিউটিরত আছে। উত্তরায় ওলামা পরিষদের ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জুবায়েরপন্থীরা। অভিযোগ করেন সাতপন্থীরা আওয়ামী লীগের দোসর হয়ে এই হত্যাকাণ্ড চালিয়েছে। এই খুন যারা করেছে এবং এই খুনে যারা মদদ দিয়েছে, খুনি এবং খুনের মদতদাতাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সন্ত্রাসী বাহিনীকে, এই জঙ্গি বাহিনীকে, এই ভারতের প্রেতাত্মাদেরকে আমরা এই দেশে আর কোন রকমের কার্যক্রম চালাতে দিব না ইনশাআল্লাহ। জুবায়েরপন্থীরা গুলশানের এক হোটেলে সংবাদ সম্মেলন করে জানান, আগামী 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে ইজতেমা করবেন তারা। ইজতেমা তো ইনশাআল্লাহ হবে এবং ইনশাআল্লাহ ইজতেমা আমাদেরই হবে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 1-2 ইনশাআল্লাহ। যারা এরকম রাষ্ট্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অভ্যস্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্তকে যারা বারবার বৃদ্ধাঙ্গুলি দেখায়, প্রশাসনের সিদ্ধান্তকে যারা বারবার অবমাননা করছে, তারা কিভাবে ইজতেমা করবে? মিরপুরে পাল্টা সংবাদ সম্মেলন করেন সাতপন্থীরা। বলেন, তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ করছেন হেফাজত নেতা মুমিনুল হক ও তার অনুসারীরা, তাতেই সংঘর্ষের সূত্রপাত। তৃতীয় পক্ষের সহযোগিতায় বিভাজন সৃষ্টি করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। মামুনুল হক সাহেব প্রকাশ্যে তুরাগ নদী রক্তে লাল করার ঘোষণা দেন। এর ফলে সারা দেশে সাতপন্থী তবলিগ সাথীদের উপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে। সাতপন্থীদের অভিযোগ, এই তৃতীয় পক্ষ না সরলে 100 বছরেও তাবলিগ জামাতের বিভক্তি কাটবে না। তবে জুবায়েরপন্থীরা বলছেন, মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলেই সমস্যার সমাধান সম্ভব। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।